হ্যালো দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে ছবি দেখেছেন 9 বাংলাদেশিদের জন্য আজকে একটি গর্বের দিন। এই দিনে আজ নিউ ইয়র্ক সিটির রাজনীতির ইতিহাসে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক দিন, বিকজ আজ নিউ ইয়র্ক সিটির ইলেক্ট মেয়র জোহরান মামদানির যে ট্রানজিশন টিম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম 9 বাংলাদেশিকে যে ক্ষমতা বদলের যে টিম, এই টিমে সংযুক্ত করা হয়েছে এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং তারা দায়িত্ব পালন করবেন এইসব গুরুত্বপূর্ণ পদগুলিতে। মেয়রের তার যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং মেয়রের এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সঠিক এবং যোগ্য লোক বাছাইয়ের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন। আমাদের সবার পক্ষ থেকে, টাইম টেলিভিশন, বাংলা পত্রিকা এবং নিউ ইয়র্কে যারা আমাদের দর্শক শ্রোতা আছেন, সবার পক্ষ থেকে আমাদের বাংলাদেশে এই টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আজকে দিস ইজ দি মেইন নিউজ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা এইটার উপরে আলোচনা করব যে নিউ ইয়র্ক সিটির যে পলিটিক্স, এই পলিটিক্সে বাংলাদেশিদের যে অবস্থান, তাদের যে আপনার এগিয়ে আসার ইতিহাস এবং ফিউচার কি হতে পারে, এই বিষয়টি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আরেকটি ব্যাপার হচ্ছে যে ট্রানজিশনের যে টিম, এই টিম নিয়ে কেন এত আগ্রহ এবং কেন এত আলোচনা এবং তারা কি করবেন, আমরা তাদের সাথেও আজকে আলোচনা করব। আজকে আমরা যে আমাদের নিউজ প্রোগ্রামটি শর্ট করে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করবো। এই বিষয়ে আজকে অতিথি আছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, জনাব আব্দুল আজিজ ভূঁইয়া যিনি এই টিমের মেম্বার, কাজী ফৌজিয়া যিনি এই টিমের মেম্বার, শামসুল হক অবসরপ্রাপ্ত লিউটেন্যান্ট NYPD এবং ফাউন্ডার অফ রাইজিং নিউ ইয়র্ক, যেটা এটার ফারিহা আক্তার সংগঠক ক্যাব, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন যেন আতাউর রহমান সেলিম যিনি বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট, এবং তিনি হয়তো তার প্রত্যাশার কথা জানাবেন। এবং আমাদের সাথে আরও আছেন ইতিমধ্যে যুক্ত হন জনাব জয়নাল আবেদিন যিনি বাগের প্রেসিডেন্ট। বাগ একটি গ্রাসরুট অর্গানাইজেশন নিউ ইয়র্ক সিটিতে কাজ করছে এবং জোহরানের যে ইলেকশনে তারাও ফিল্ডে কাজ করেছেন। তাদের প্রত্যাশার ব্যাপারটি আমরা জানার চেষ্টা করব। আরও থাকবেন ইব্রাহিম চৌধুরী খোকন। সো আমাদের আজকে অনেক অতিথি আছেন। শুরু করি একটু তাড়াতাড়ি করে দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান, তারপরে আমরা প্রত্যেকের সাথে কথা বলবো। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশন সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে নভেম্বর মাসের 24 তারিখ সোমবার। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে কিছুটা সম্মতি জানিয়েছে ইউক্রেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও তার 28 দফা চুক্তি যে খসড়া সেখান থেকে কমিয়ে এনেছেন দাবি, এবং সেটি এখন দেখা যাচ্ছে সেটি 18 দফায় নেমে এসেছে, এবং শেষ পর্যন্ত এই আলোচনা রাশিয়ার সম্মতি পাওয়া যাবে কিনা সেটি এখন নিশ্চিত নয়। তবে ইউক্রেন সম্মতি জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে। আরেকটি বিষয় যেটি, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে চীনের প্রেসিডেন্ট জির সাথে কথা বলেছেন, এবং তারা দুজনের ভিতরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন যে আগামী এপ্রিল মাসের দিকে তিনি বেইজিং এ যাবেন, এবং এবং ব্রাজিলে যাবেন, এবং জিও তার পরে পরে যুক্তরাষ্ট্রে আসবেন 2026 সালের শেষের দিকে। এপ্রিলে যাবেন ট্রাম্প এবং 2026 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে আসবেন চীনের প্রেসিডেন্ট জি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন, বিশেষ করে জাস্টিস ডিপার্টমেন্ট, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং যুক্তরাষ্ট্রের FBI সাবেক প্রধান জেমস কমির বিরুদ্ধে যে ইন্ডাইটমেন্ট দিয়েছিল সেটি আজকে একজন ফেডারেল বিচারক নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যিনি এই ইন্ডাইটমেন্ট ইস্যু করেছেন, যিনি অর্থাৎ ইন্ডাইটমেন্ট জারি করেছেন, তার নিয়োগটি বৈধ হয়নি। অর্থাৎ বৈধভাবে নিয়োগ না পাওয়ার কারণে তার আনিত এই ইন্ডাইটমেন্ট যা বিচারক নাকচ করে দিয়েছেন। যদিও জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীরা বলেছেন যে এটি কাকে নিয়োগ দেওয়া হবে কি হবে না এটি জাস্টিস ডিপার্টমেন্টের দায়িত্ব এবং অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব। তিনি যেভাবে নিয়োগ দেওয়া হয় সেভাবেই নিয়োগ দিয়েছিলেন। 120 দিনের সময় পাওয়া যায় তাদের কনফার্ম করার আগে, এবং সেই 120 দিনের সময়ের মধ্যেই ইন্ডাইটমেন্টটি জারি করা হয়েছিল। কিন্তু জাজ, সেটি ফেডারেল জাজ, সিনিয়র জাজ, ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যামেরন কুরি সেটি নাকচ করে দিয়েছেন। তিনি এই দুইজনের বিরুদ্ধে আনিত ইন্ডাইটমেন্টও খারিজ করে দিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ইমিগ্রেশনের ব্যাপারে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর, বিশেষ করে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের অভিযানের পর, যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায়
যুক্তরাষ্ট্র ত্যাগ করার ঘটনা প্রায় 1373% বেড়েছে গত বছর, এই গত কয়েক মাসে। এবং দেখা যাচ্ছে যে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যেই পরিমাণ মানুষ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, তাদের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে সেটি 1373 গুণ বেড়েছে একই সময়ের তুলনায়, এবং প্রায় 14 গুণ বেড়েছে। এবং গত বছর এই সময়টাতে যে পরিমাণ মানুষ যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিল তাদের সংখ্যা 128 জন, কিন্তু এবার সেটি দাঁড়িয়েছে 1885 জন, অর্থাৎ বিপুল পরিমাণ মানুষ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে চলে যাচ্ছে। তা নিউ ইয়র্কের পরবর্তী মেয়র জোহরান মামদানি আজকে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে এনওয়াইপিডির যে সমস্ত অফিসাররা ফেডারেল কোর্টে এফবিআই কে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন, এই বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যম রিপোর্ট করার পর তিনি বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন এই বিষয়টি নিয়ে তিনি কমিশনার জেসিকা টিচের সাথে কথা বলবেন। তিনি বলেছেন যে ফেডারেল সরকারের কোনো কার্যক্রমের সাথে এনওয়াইপিডি সংশ্লিষ্টতা বিষয়টি উদ্বেগের, এবং এই বিষয়টি তার জন্য যথেষ্ট চিন্তা ভাবনারও খোরাক জমিয়েছে, এবং তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন পুলিশ কমিশনারের সাথে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি, যদিও পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু সংবাদপত্রে মন্তব্য এসেছে যে ফেডারেল সরকারের সাথে সরাসরি এনওয়াইপিডির কোনো সম্পৃক্ততা নেই, তবে এনওয়াইপিডির যারা এফবিআই যারা নিউ ইয়র্কের বিভিন্ন আদালতে, বিশেষ করে ইমিগ্রেশন কোর্টে যারা অবস্থান নেন, তাদের বাইরে এনওয়াইপিডি অবস্থান করে থাকেন, সেটি অবশ্য তারা জানিয়েছেন, বিশেষ করে 26 ফেডারেল প্লাজা এবং ব্রুকলিনের ফেডারেল কোর্টে। নিউ ইয়র্ক সিটি মেয়র একটু আগে তাহার আপনাদের জানিয়েছেন আরো নতুন 400-এরও বেশি লোককে তার ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত করেছেন, প্রায় 700 জনের মতন, এবং 17টি ডিপার্টমেন্টে তারা বিভিন্নভাবে মেয়র ইলেক্ট মামদানিকে সহযোগিতা করবেন জানুয়ারি 1 তারিখের আগে তার দায়িত্বভার গ্রহণ করার পূর্বে। মূলত যাদেরকে আজকে অন্তর্ভুক্ত করেছে তাদের মূল দায়িত্বের মধ্যে পড়েছে যে প্রায় 70,000 মানুষ আবেদন করেছেন মেয়র মামদানির প্রশাসনে চাকরির জন্য, এবং সেই চাকরির বিন্যাস এবং চাকরির যোগ্যতা বাছাইয়ের কাজের মূলত দেখভাল করবেন তারা, এবং আরো বিভিন্নভাবে তারা সহযোগিতা করবেন। সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ডেরও যিনি প্রধান ছিলেন তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এরিক অ্যাডামস প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা যারা পদত্যাগ করেছিলেন বিভিন্ন অমতের কারণে, বিভিন্ন মতবিরোধের কারণে মেয়র অ্যাডামসের সাথে তারাই পুনর্ভাবে সংযুক্ত হয়েছেন, 17টি ডিপার্টমেন্টে হয়ে তারা কাজ করবেন। 700 পিপলের মতন, 700 মানুষ এখন ট্রানজিশন টিমে রয়েছেন। তো যদিও এবং এই ট্রানজিশন টিমের ব্যাপারে গত প্রায় 700 জন এবার জোহরান মামদানির ট্রানজিশন টিমে কাজ করছেন, কিন্তু মেয়র ব্লাজিও ট্রানজিশন টিমের সদস্য সংখ্যা ছিল 60 জন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে যে জওহরান মামদানি যে অ্যাসেম্বলি সিটটি খালি হচ্ছে সেটি ফেব্রুয়ারি মাসে একটি প্রাইমারি মাধ্যমে পূরণ করা হবে, এবং সেই প্রাইমারিতে অংশগ্রহণ করার জন্য একজন যিনি কংগ্রেস সদস্য হিসাবে নির্বাচন করেছিলেন গতবার, এবং কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচন করার পর তার কিছু অর্থ বেঁচে গিয়েছে, সেই অর্থ তিনি এবারে নির্বাচনে ব্যয় করবেন সেই আসনে। এবং সেটি হচ্ছে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট অ্যাস্টোরিয়া, এবং তিনি বলেছেন তিনি সেই আসনের জন্য খুব যোগ্য। তার নাম হচ্ছে তিনি ইজিপশিয়ান বংশোদ্ভূত আব্দুল হামিদ তার নাম, এবং তিনি এই জনীয় ডিএস এর সদস্যভুক্ত। তিনি এই আসনে প্রতিনিধিত্ব করবেন। তবে এই আসনে নভেম্বরে, আগামী 2026 নভেম্বরে প্রতিনিধিত্ব করার জন্য আরেকজন ডিএস এর সদস্য প্রার্থিতা ঘোষণা করেছেন, এবং তিনি বলেছেন যে কোনো ভাবেই হোক তিনি প্রার্থিতা প্রাইমারিতে অংশ নেবেন। এবং তিনি হচ্ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অর্গানাইজেশনের সাথে জড়িত, এবং তিনি তার নাম হচ্ছে ডিএসএ মেম্বার, তিনি হচ্ছেন ডায়ান মরেনো। তিনি সাবেক ডিএস এর কো চেয়ারম্যান অবশ্য কুইন্সের, এবং তিনি ওই আসনে প্রতিনিধিত্ব করবেন বলেছেন। ওই আসনে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মেরি জুবাইদা ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন। সিওসি আপনারা জানেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান, যিনি হাকিম জেফ্রিসের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়েছিলেন, করতে চেয়েছিলেন প্রাইমারিতে ডেমোক্রেট কংগ্রেস পদে, এবং মেয়র মামদানি তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন হাকিম জাফরিসকে চ্যালেঞ্জ না করেন প্রাইমারিতে। শেষ পর্যন্ত তাই হয়েছে, ডিএসএ তাকে অনুমোদন দেয়নি, তাকে এন্ডোর্স না করার ফলে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
সাবওয়ে সাবওয়েতে আজকে আপনারা যারা সাবওয়েতে চলাফেরা করলেন তারা সাবধানে চলাফেরা করবেন। আজকে একজন 54 গতকাল ইনফ্যাক্ট 11টার সময় জামাইকার একটি সাবওয়ে স্টেশনে, জামাইকা সেন্টার ই ট্রেনে সকাল 11টার দিকে একজন সাবওয়ে যাত্রী তার পাশে বসা আরেকজন যাত্রী উচ্চ স্বরে টেলিফোনে কথা বলছিলেন। তিনি কিছুটা মৃদু প্রতিবাদ করায় ওই ব্যক্তি স্টেশন থেকে নামার সময় সেই ব্যক্তিকে প্রচন্ড ঘুষি মারেন, তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু যিনি ঘুষি মেরেছেন তিনি পালিয়ে যান, পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কি মনে হয় যে 9 বাংলাদেশি জয়েন করলেন যে এই ট্রানজিশন টিমে, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন? এটা শুভ সংবাদ, আপনি তো বলেছেনই, এবং তারা কন্ট্রিবিউট করবেন, তাদের কন্ট্রিবিউশন চাওয়া হয়েছে এবং তারা তাদের কন্ট্রিবিউশন একটা সিটি প্রশাসনে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির রাস্তাটাকে আরো প্রশস্ত করবে ভবিষ্যতে, এবং এটি একটি গুড সাইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা টাইম টেলিভিশন একটি নিউজ দর্শক ব্রডকাস্ট করেছি এই বিষয়ে। এই নিউজটি একটি দেখে আসি, তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করব। যাচ্ছি আমরা নিউজটি দেখার জন্য। নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র মামদানি ট্রানজিশন টিমে যুক্ত হল 9 বাংলাদেশি। প্রশাসনের নিয়োগ ও নীতি নির্ধারণ বিষয়ে পরামর্শ দেবে তারা। 17টি কমিটিতে এই 9 বাংলাদেশি সহ মোট 400 জনকে অন্তর্ভুক্ত করা হলো। নিউ ইয়র্ক সিটি ইতিহাসে এই প্রথম একসাথে 9 জন বাংলাদেশিকে ট্রানজিশন টিমে কাজ করার সুযোগ পেল। এই সিটির রাজনীতির মাঠে এখন বাংলাদেশিদের অবস্থান চোখে পড়ার মতো। ভবিষ্যতে এই শহরের রাজনীতিতে আরও সক্রিয় হবার স্বপ্ন দেখে তারা। ট্রানজিশন টিমের 17 কমিটির মধ্যে 6টি কমিটিতে দায়িত্ব পালন করবে এই গর্বিত বাংলাদেশিরা। 6টি কমিটির মধ্যে কমিটি অন কমিউনিটি অর্গানাইজিং এ আছেন আব্দুল আজিজ, যার প্রতিষ্ঠানের নাম ভুইয়ান হিলসাইড ইসলামিক সেন্টার। কমিটি অন কমিউনিটি সেফটিতে আছেন শামসুল হক, যার প্রতিষ্ঠানের নাম রাইজ আপ নিউ ইয়র্ক। কমিউনিটি অন ইমিগ্রেন্ট জাস্টিসে আছেন ফারিয়া আক্তার, যার প্রতিষ্ঠানের নাম ক্যাভ। কমিউনিটি ইন স্মল বিজনেস অ্যান্ড MWBES এ আছেন আরমান চৌধুরী, যার প্রতিষ্ঠানের নাম মুনা। আছেন ইমরান পাশা ও শাহরিয়ার রহমান, যার প্রতিষ্ঠানের নাম ভালো। এছাড়া কমিটি অন ওয়ার্কার জাস্টিসে আছেন মোহাম্মদ করিম চৌধুরী, যার প্রতিষ্ঠানের নাম আশাল। আছেন কাজী ফৌজিয়া, প্রতিষ্ঠানের নাম ড্রাম বিটস। আছেন শামতুলি হক, প্রতিষ্ঠানের নাম কিউনি স্কুল অব ল। আর কমিউনিটি অন ইয়ুথ অ্যান্ড এডুকেশনে আছেন তাজিন আজাদ। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা শুরু করি। আমাদের সাথে অন্যান্য গেস্টরা জয়েন করতেছেন ইতিমধ্যেই। জনাব ইব্রাহিম চৌধুরী খোকনকে আমি দেখতে পাচ্ছি। জনাব ভাই, আপনাকে দিয়ে শুরু করি। কাজী ফৌজিয়া এবং অন্য যারা আছেন তারা জয়েন করবেন পর্যায়ক্রমে। আমি বলেছিলাম যে কারণ একসাথে অনেকক্ষণ বসে থাকতে হয়, সো ওনাদেরকে আস্তে আস্তে জয়েন করতে বলছি আমি। বাট আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো এই জোহরানের যে ক্যাম্পেইনের ইউ আর ওয়ান অফ দি পার্ট। সো আজকের এই যে 9 জন যে ট্রানজিশন টিমে বাংলাদেশে 9 জয়েন করলেন, নিউ ইয়র্ক সিটির ইতিহাস আমরা এর আগে দেখি নাই এরকম, যে এরকম পলিসি আপনার মেকিংয়ের ক্ষেত্রে যাদেরকে চুজ করা হবে, এই চুজ করার আপনার যে টিম, এই টিমে বাংলাদেশিরা এবং আমাদের শামসুল হক যিনি উনি NYPDর রিটায়ার্ড লিউটেন্যান্ট, বাট ওনাকে মনে করা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে খুব গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ দেওয়া হবে, উনি সেখানে যাবেন। সো আপনার প্রত্যাশা, প্রাপ্তি এবং এই পুরো নির্বাচনের যে আবহ ছিল বাংলাদেশিদেরকে নিয়ে, আজকের দিনে কেমন লাগছে? ধন্যবাদ তাহের ভাই, টাইম টিভিকে ধন্যবাদ এবং টাইম টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনি লেফট হয়ে বসেন, আপনার মুখ কেটে যাচ্ছে, একটু লেফটের দিকে সরে বসেন আপনি। জি, এখন সরেন লেফটে। ওকে, রাইটের দিকে জি, রাইটের দিকে একটু সরেন, রাইটের দিকে। আমার মনে হয় ফুল স্ক্রিন ওনাকে নিয়ে, হ্যাঁ এখন আরেকটু সামান্য একটু সরেন। জি, এখন ঠিক আছে। জি বলুন। আমার মনে হয় ওনাকে ফুল স্ক্রিনে নিয়ে আসলে আর ভালো লাগবে। জি আচ্ছা, আমি সর্বপ্রথম আল্লাহর শুকর গুজার করছি এবং বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যারা এই টিমে অন্তর্ভুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর মাধ্যমে প্রুভ হচ্ছে যে বাংলাদেশিরা এই দেশের রাজনীতিতে তথা এই নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে বিশেষ করে
আমরা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছি অথবা অবতীর্ণ হয়েছিলাম তারই একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কারণ এই টিমে 400 জন সদস্য আছেন, এর মধ্যে 9 জন বাংলাদেশি ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন, যেটাকে আমরা পার্সেন্টেজ হিসাব করলে 2.25%। তো বাংলাদেশিদের আনুপাতিক হারে এই অংশগ্রহণ অত্যন্ত উল্লেখযোগ্য, কোনো সন্দেহ নেই। এবং আমি আশা করছি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে যে যাদেরকে এই পদে পদায়ন করা হয়েছে বিভিন্ন পজিশনে, তারা অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত কেপাবল, তারা এই সিটিকে সার্ভ করার জন্য, এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। যেই সঠিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে জোরান মামদানি যেই নির্বাচনী ওয়াদাগুলো করেছিলেন, এই সিটিকে একটা অ্যাফোর্ডেবল সিটিতে পরিণত করা, ফ্রি চাইল্ড কেয়ার নিশ্চিত করা, ফ্রি বাস প্রদান করা, এই যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো উনি ডেলিভার করতে সুবিধা হবে, এবং সেজন্যই এই টিমটাকে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশিদের গুরুত্ব এবং এই দেশের রাজনীতিতে বাংলাদেশিদের যে অবস্থান ধীরে ধীরে অত্যন্ত স্পষ্ট হচ্ছে, সেটাও একটি প্রমাণ। আমরা যদি এই কমিটির দিকে দেখতে পাই, 9 জনের যেই অন্তর্ভুক্তি, সেখানে যেমন আছে স্টুডেন্ট, তেমন আছে বিভিন্ন পেশাজীবী মানুষের সংগঠনের থেকে নেয়া এবং কমিউনিটি অর্গানাইজেশন থেকে নেয়া, অর্থাৎ সর্বোপরি আমাদের একটি উল্লেখযোগ্য ভূমিকা এখানে রয়েছে এবং ভবিষ্যতে এই ভূমিকা আরো বাড়বে। এবং এদের অন্তর্ভুক্তির মাধ্যমে তারা যেহেতু ওখানে দায়িত্ব পালন করবে, আমি আশা করব যে তারা তাদের দায়িত্ব পালনের মধ্যে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, এবং বাংলাদেশি কমিউনিটি থেকে যাতে যোগ্য প্রার্থীদেরকে এই অ্যাডমিনিস্ট্রেশনে আরো বিভিন্ন পদে পদায়ন করতে পারে, সেই ব্যাপারে তারা সচেষ্ট হবেন, এটা আমি প্রত্যাশা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব মোহাম্মদ চৌধুরী, জনাব করিম চৌধুরী, আপনার কাছে যাই। আমাদের সাথে আছেন জনাব কাজী ফৌজিয়া। আপনার জনাব করিম চৌধুরী, আপনি নিজেই কমিটিতে যুক্ত হয়েছেন, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। কাজী ফৌজিয়া, আপনাকে অভিনন্দন, আপনিও এই কমিটিতে আছেন। সো করিম চৌধুরী, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে ফারহানা আক্তার, কেবের অর্গানাইজার। Farhana Akhtar, you are one of the youngest Bangladeshi join in this team, and definitely warmest congratulations for you. So আমি ফারহানার কাছে প্রথমে যাই, বিকজ ইয়াং থেকে আমরা শুরু করি ফার্স্ট। ফারহানা, আপনি জয়েন করেছেন, আপনাকে অভিনন্দন। ওকে, সো হাউ ইউ ফিলিং, বিকজ দিস ইজ এ নিউ ইরা অফ বাংলাদেশি। আমি জানি এখানে লেখা আছে নিউ ইরা আমদানির টিমের যে স্লোগান, এই স্লোগান আছে নিউ ইরা বিগ্যান, অ্যান্ড নিউ ইরা অফ বাংলাদেশি কমিউনিটি অ্যাজ ওয়েল ইন নিউ ইয়র্ক সিটি পলিটিক্স। হাউ ইউ আর ফিলিং টুডে, এবং আপনার কেমন লাগছে, এবং how you are contributing to fulfill the commitment of Zoran Mamdani? আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম ফারিয়া আক্তার, আমি ক্যাব ভয়েসের এক সংগঠক। আসলে আমাদের তো বিশ্বাস তো একই, যে আমাদের একটা সাশ্রয়ী নিরাপত্তের শহর দরকার, যেটা শ্রমজীবী মানুষের জন্য, যারা এই শহরে কাজ করে মানে এত সুন্দর বানাইছি কমিউনিটি, ওরাই যেন হচ্ছে লাভবান হয় এখন। সো আমাদের হচ্ছে এতদিন ক্যাম্পেইন চললো বিভিন্ন লক্ষ্যে, এখন আমাদের পূরণ করার সময় আসতেছে। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যে কমিটি আছেন, এই কমিটির হোয়াট ইজ দি অব্লিগেশন? এই কমিটির কোন কমিটিতে আপনি আছেন? ইমিগ্রেন্ট জাস্টিস। ইমিগ্রেন্ট জাস্টিস। সো এই কমিটিতে আপনি কি কন্ট্রিবিউট করবেন, কিভাবে কাজ করবেন? হোয়াট উড বি ইয়োর ডিউটি অ্যান্ড অব্লিগেশন? এই কমিটিতে আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন যখন শুরু হবে জানুয়ারি 1 তারিখ, তার প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে, যেন সব কথা যে দেওয়া হয়েছে ওগুলো যেন পূরণ করা যায়। সো এক সাশ্রয়ী শহর, নিরাপত্তা শহর কিভাবে বানাবো, আমাদের হচ্ছে বিভিন্ন এজেন্সির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা হবে, এবং আমার হচ্ছে সিদ্ধান্ত, আমার হচ্ছে ইচ্ছা আসলে যে শ্রমজীবী বাঙালিরা যেন লাভবান হয় এটার থেকে। সো আমাদের হচ্ছে মুভমেন্ট বিল্ডিং কন্টিনিউ করতে হবে, যে আসলে
এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট করলে মাত্র এক পজিশন, হয়তো কোয়েক পজিশন। আমাদের মেয়রও একজন মানুষ, তবে আমাদের জনগণদের হচ্ছে একত্রিত থাকতে হবে এ সময়তে। আমরা তো দেখতেছি যে আইস এই সিটিতে ইন্টেন্সিফাই হচ্ছে এবং আমাদের অনেকজন হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তাদের হাতে। সো এই সময়তে আমাদের হচ্ছে শ্রমজীবী বাঙালি হিসেবে একসাথে আবার থাকতে হবে, আমাদের নির্বাচনে কাজ শেষ হয় নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি বেশি সময় আপনাদেরকে নেব না, আমি প্রত্যেকের কথা শুনতে চাই একটু। আমি যাই করিম চৌধুরী আপনার কাছে। করিম চৌধুরী, আপনি ইউ আর এ লেবার অর্গানাইজার এবং আপনি দীর্ঘদিন থেকে এসআইএল-এর মাধ্যমে কাজ করছেন এবং কংগ্রেচুলেশন এগেইন। সো আমাদের কমিউনিটি আপনি জানেন অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আপনাদের যে অ্যাচিভমেন্ট, ইউ ডিজার্ভ ইট। আসলে বেসিক্যালি যে আমার কাছে মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি পলিটিক্স এর এই যে ফেসগুলো আছে আমাদের, ইজ লাইক এ হোল বাংলাদেশ। ইউ আর রিপ্রেজেন্টিং দি কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল বাংলাদেশি দি কমিউনিটি, যে স্বপ্ন নিয়ে এখানে আসছিল যে আমরা বাংলাদেশের কমিউনিটিকে আমরা এম্পাওয়ার করব এবং দেশের প্রতিনিধিত্ব করব। বলা হতো ইউ আর দি অ্যাম্বাসেডার অফ বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে অল দি অ্যাম্বাসেডার্স আর হিয়ার। হোয়াট ইজ ইউর কমিটমেন্ট? আপনি কোন কমিটিতে আছেন এবং আপনার অব্লিগেশন কী হবে একটু জানাবেন? ধন্যবাদ তাহের ভাই। প্রথমে আমি ফারিয়াকে অনেক অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই, কংগ্রেচুলেট করি। ইট ইজ এ রেজাল্ট অফ আর হার্ড ওয়ার্ক। তোমরা এখন যারা আসছো, এই যে আগিয়ে আসছো, আমরা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি আমাদের কমিউনিটিকে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে সম্পৃক্ত করার জন্য। অন্তত তুমি আজকের এই কমিটি, তোমার মতো অনেকেই কাজ করছে ক্যাম্পেইনের সাথে, কিন্তু একজন যে আসছো এবং সেখানে এখন ডাইরেক্ট ভূমিকা পালন করবে, এই জন্য তোমার যে ইয়াং স্টারদের যে রোল, সেটা তোমার যে ভূমিকাটা, আমাদের যে সমস্ত ইয়াং স্টার তোমাকে ফলো করবে বা আমাদেরকে ফলো করবে, তারা তোমার কাছ থেকে অনেক কিছু শিখবে এবং তুমি তাদের জন্য একটা রোল মডেল হতে পারবে। এই জন্য তোমাকে আমাদের অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালের পক্ষ থেকে এবং আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি বাংলাদেশি এবং সাউথ এশিয়ান কমিউনিটির পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাই। এবং অবশ্যই কমিটিতে কথা হবে, দেখা হবে এবং আমরা এক্সচেঞ্জ করবো আমাদের আইডিয়া। তাহের ভাই, আজকের এই অবস্থানে বাংলাদেশিদের যে আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্সে নিউ ইয়র্ক সিটির মেয়রাল ইলেকশনে আমাদের যে ভূমিকা, এই ভূমিকার ক্ষেত্রে আমি মিডিয়াকে এবং আমাদের জনগণকে অভিনন্দন জানাতে চাই। এটা শুধু আমরা যে 10 জন 9 জন সেখানে অ্যাপয়েন্টেড হয়েছি, এটা তাদের সফলতা নয়। আপনারা মিডিয়া এবং জনগণ ভোটার যদি আমাদের সাথে একত্রিত হয়ে সমর্থিত হয়ে কাজ না করতেন, আমাদেরকে যদি সমর্থন না দিতেন, বা আমরা যদি আপনাদের সমর্থন না পেতাম, তাহলে আজকে সেখানে হয়তো বা অতটুকু 2-1 জন হয়তো যাইতে পারতো, যারা অনেক কাজ করেছে, অনেক নামি দামি সমাজের মানুষ, যাদের ভূমিকা রয়েছে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, পজিটিভ যে চেঞ্জ গুলো আসে সেই ক্ষেত্রে, তাদের হয়তো 2-1 জনের ট্রানজিশন টিমে থাকতে পারতো। কিন্তু এই যে 10 জনের সবাই বিভিন্ন ভাবে তার নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখছে ক্যাম্পেইনের ক্ষেত্রে, এবং তাদের সেই অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে উপযুক্ত জায়গায় এই অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে। তা আমার যে কমিটিটা, সেটা আপনি জানেন যে আমি আসালের মধ্য দিয়ে আমরা লেবার অর্গানাইজেশন করি দীর্ঘদিন ধরে। যখন অ্যারাউন্ড 25 ইয়ার্স আই এম এ সিভিল সার্ভেন্ট। তো সেই ক্ষেত্রে সিটিতে যখন নিউ ইয়র্ক সিটি যখন কাজ করেছি, তখনও লেবার মুভমেন্টের সাথে জড়িত ছিলাম, অ্যাক্টিভ একজন কর্মী ছিলাম। লোকাল 371, যেটা মাইটি ইউনিয়ন অফ নিউ ইয়র্ক সিটি বলে, সেখান থেকে আমি যখন স্টেটে মুভ করি, সেখানে যে নিউ ইয়র্ক স্টেট পাবলিক এমপ্লয়ি ফেডারেশন, আপনারা জানেন যে আমি শপ স্টুয়ার্ড থেকে শুরু করে কাউন্সিল লিডার, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, co-chair of affirmative action, and I chaired many statewide committee. So সেই সুবাদে আমি ওয়ার্কারদের যে ওয়ার্কার জাস্টিস, তারা আমাকে সেখানে নাম্বার 2 পার্সন হিসেবে কমিটি রাখছে, এবং সেখানে আমাদের সাথে ফজিয়া আপা আছেন, আরো 2-1 জন আছেন। সেখানে ওয়ার্কার যে শ্রমজীবী মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, তাদের সমস্যাগুলো নিউ ইয়র্ক সিটিতে আইডেন্টিফাই করা, প্রায়োরিটাইজ করা এবং সমাধানের ক্ষেত্রে নতুন যে প্রশাসন আসবে তাদেরকে আমরা মোটামুটি ভাবে কিছু গাইডলাইন দেয়া, বুদ্ধি পরামর্শ দেয়া, অ্যাডভাইজমেন্ট আমাদের রোলটা হলো। আর যেটা হবে যে মেয়র ইলেক্ট যে সমস্ত তার প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখে আমাদের এই 400 জনের যে বিশাল টিম, আমরা কোঅর্ডিনেট করে সেখানে আমরা তার ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট,
জানুয়ারির 1 তারিখে সে যাওয়ার আগেই আমাদের যে প্রস্তুতি সেটার অংশ হলো যে পলিসি নিয়ে কথা বলা এবং উপযুক্ত লোক বাইর করা, সেই পলিসিকে যাতে ইমপ্লিমেন্ট করতে হয় অ্যালাইনড উইথ মেয়রস কমিটমেন্ট টু মেক দ্য সিটি অ্যাফোর্ডেবল ফর এভরিওয়ান। জি, আপনারা জানেন তো ওয়ার্কাররা নিউ ইয়র্ক সিটিতে একজন লোক হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে, সিটি ওয়ার্কার, স্টিল দে ক্যান নট অ্যাফোর্ড টু লিভ দ্য ভেরি সিটি দে সার্ভ, কারণ এখানে অ্যাফোর্ডেবিলিটি এত হার্ড হয়ে গেছে, দ্রব্যমূল্যের দাম এত বেশি হয়ে গেছে, রেন্ট এত বেশি হয়ে গেছে, যাত্রার ব্যয় প্রতিটা ক্ষেত্রে বেড়ে গেছে। সো ইউ উইল ফাইন্ড আউট। আমরা জি, মেয়রের যে টিম আসবে জানুয়ারির 1 তারিখে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে তার নিজ নিজ কমিটি থেকে 17টা কমিটি করা হয়েছে, নিজ নিজ কমিটি থেকে আমরা তাদেরকে অ্যাডভাইসমেন্ট করব এবং সেই পলিসিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব সেভাবে আমরা সাজেস্ট করব, অ্যাডভাইস করব এবং লোক নিয়োগের ক্ষেত্রে যাতে উপযুক্ত লোক ফাইন্ড আউটের ক্ষেত্রে মেয়র ইলেক্ট আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা তাদেরকে সেই ক্ষেত্রে সহযোগিতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার আসবো আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কাজী ফৌজিয়া আপনার কাছে একটু যাই। কাজী ফৌজিয়া, এগেইন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আরও বেশি করে, বিকজ আমি দেখেছি রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু উপেক্ষা করে দ্য ডে। আমার মনে হয় যে আমরা আরেকটা ব্যাপার আমার মনে পড়ছে আছে, টাইম টেলিভিশনের শুরু থেকে এ পর্যন্ত যতগুলো ইস্যু, লেবার বিষয়ক ইস্যু, ইমিগ্রেশন বিষয়ক ইস্যু, হিউম্যান রাইটস ইস্যু অ্যান্ড দেন অ্যাফোর্ডেবিলিটি ইস্যু, আপনাকে সবসময় সোচ্চার আমি দেখেছি। আর এই ইলেকশনে তো আপনার কন্ট্রিবিউশন, আই এম দি উইটনেস। সো আপনাকে যেটা বলা হচ্ছে মেয়র মামদানির, ইলেক্ট মামদানির যে মেইন প্রতিশ্রুতি হচ্ছে আপনার টু অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি, রাইট? সো অ্যান্ড দেন আপনি লেবার কমিটিতেও আছেন। সো সবাই যারা শ্রমজীবী মানুষ তারা অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক এর স্বপ্ন দেখেই তাকে ভোট দিয়েছে। সো আপনারা এই অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক, এই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে আপনার উদ্যোগী হবেন, কাজ করবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ টাইম টিভিকে আজকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যারা বাংলাদেশি নির্বাচিত হয়েছেন ট্রানজিশন টিমে, তাদেরকে একসাথে করার চেষ্টার জন্য। যে জিনিসটা অলরেডি করিম ভাই বলেছে, ফারিয়া ব্যাখ্যা করেছে, ট্রানজিশন টিমের কাজ হলো যেসব কমিটিতে আমরা আছি সেই কমিটির হায়ার পজিশনগুলোকে নিয়ে আসা, লাইক কমিশনার, ডেপুটি কমিশনার, যেসব ডিপার্টমেন্টের আমরা দায়িত্বে আছি, আমাদের কাজ হলো হায়ার পজিশনগুলোকে আইডেন্টিফাই করা যে ওই পজিশনের জন্য উপযুক্ত কে। তারপরে ওই পজিশনের জন্য যারা উপযুক্ত তারা আবার তাদের নিজেদের অফিসের লোয়ার পজিশনগুলো নিবে, যেখানে আপনারা জানেন 70,000 অ্যাপ্লিকেশন পড়েছে। 70,000 মানুষ যাদের অ্যাভারেজ এইজ হলো 28, তারা অ্যাপ্লাই করেছে মামদানির সাথে কাজ করার জন্য। মানে এরকম ইতিহাসে কখনো দেখা যায় নাই যে 70,000 লোক ইন্টারেস্ট হয় একটা মেয়র অফিসের সাথে কাজ করতে। সো আমরা দেখব হায়ার পজিশনের লোকগুলোকে কিভাবে সেট করা যায়, আর তারাই এসে তাদের অফিসে কি করে কাজ করা যায় তার জন্য ওই সব অ্যাপ্লিকেশন থেকে আবার ওই পজিশনগুলো ফিল্টার করবে। সো মোটামুটি অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে আজকে যে প্রেজেন্টেশনটা আমরা দেখেছি আর কি, সেটাতে আমরা বুঝতে পারছি সেটা হলো কি 3টা ক্যাম্পেইন প্রমিস যেটাকে বলতেছে, কেউ কেউ বলতেছে 4 নাম্বারটাও থাকতে হবে, যে কি 3টা ক্যাম্পেইন প্রমিস হলো অ্যাফোর্ডেবল চাইল্ড কেয়ার, যেটা 200 প্রপার্টি যাদের, এবং যারা আপনার কর্মজীবী মা যারা বিকেলবেলা অথবা উইকেন্ডে কাজ করে তারা যেন 100% চাইল্ড কেয়ার পায়, এবং সেই চাইল্ড কেয়ারটা যেন আবার শ্রমজীবী গড় থেকেই মানুষেরা করে যাদের এক্সপার্টি আছে। এবং ফার্স্ট অ্যান্ড ফ্রি বাদ, যেটা ক্যাম্পেইনের মেইন প্রমিস, এইটার বাজেট, এইটার সমস্ত জিনিস মেক শিওর করা হবে ট্রানজিশন টিম প্লাস স্টার টিম মিলে, এবং তারা রিসার্চ করতেছে টাকাটা কোথায় আসবে, কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি কিভাবে হবে, টাকাটা কিভাবে তারা বের করবে, সেটা নিয়ে গভর্নর হোকল এবং ওভাল অফিসের সাথে যেই কথাবার্তা চলতেছে। এবং আরেকটা প্রমিস হলো রেন্ট ফ্রি, যেটা আপনার রেন্ট ফ্রিজ করা যে স্টেবিলাইজ বিল্ডিংগুলোতে, এবং 200,000 নতুন বাড়িঘর বানানো, যেটার একটা অংশ হলো যে হোমলেসনেস দূর করা এই শহর থেকে, হোমলেস মানুষদেরকে আবাসন দেওয়া এবং তাদের হোমলেসনেস দূর করা। তারপরে আপনার যেটা সিটি গ্রোসারির কথা, অডিয়েন্স থেকে আবার কথা উঠেছে যে সিটি গ্রোসারির কথাটা কেন ক্যাম্পেইনের কি প্রমিজে নাই, ওইটাও আছে। সিটি গ্রোসারির সাথে 4টা সিটি গ্রোসারি বা 5টা সিটি গ্রোসারি, 5টা বড়তে হবে, তার সাথে স্ন্যাপের কথা উঠে আসছে, যে স্ন্যাপ যদি বাদ দেয়, মূলত আসলে শুধুমাত্র যে শ্রমজীবী মানুষ স্ন্যাপ থেকে বঞ্চিত হয় তা না, স্মল বিজনেসও কিন্তু বঞ্চিত হয়, ন্যাশনাল গ্রোসারিগুলো বঞ্চিত হয়, কারণ তাদের মেন আয়টা আসে স্ন্যাপ থেকে। সো স্ন্যাপটাকে কি করে মেক শিওর করা যায়, এই সিটিকে অ্যাফোর্ডেবল বানানোর জন্য, এটা শুধু মেয়র ইলেক্ট জোহরান মামদানির ডিউটি না, এটা ট্রানজিশন টিম প্লাস যে স্টাফ টিম আছে এবং যেই
সাপোর্ট টিম নেওয়া হচ্ছে, আরও অনেক টিম হবে, একটা ফেথ টিম হবে, একটা ইনোগ্রেশন টিম হবে। সকলের মিলে দায়িত্ব হলো এই সিটিকে অ্যাফোর্ডেবল বানানো, যেটা আমরা শুধু মেয়র ইলেক্টের উপর চাপাইয়ে দিতে পারি না যে তুমি প্রমিস করছো, তুমি বলে এখানে কিছু নাই। এখানে আমরা স্টেক হোল্ডাররা যারা আমরাও একটা অংশ। আমরা আজকে ট্রানজিশন টিমে আছি, কালকে নাই, কিন্তু কালকে কিন্তু আমরা আবার স্টেক হোল্ডার হিসাবে থাকতেছি তার সাথে, তাকে পার্টনারশিপ করতেছি এই পুরো সময়টাতে, সে যেন সত্যি সত্যি এই সিটিটাকে অ্যাফোর্ডেবল বানাইতে পারে। সুতরাং আমরা শুধু মেয়রের উপর গিয়ে বলতে পারি তুমি প্রমিস করছো এখন রাখো। অ্যাজ এ পার্টনার আমাদেরও ডিউটি পার্টনারশিপটা চালায় যাওয়া, যাতে সে এই সিটিকে অ্যাফোর্ডেবল বানাইতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। আজিজ ভাই আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন জনাব শামসুল হক। আজিজ ভাই, আপনাকে দিয়ে শামসুল হক ভাইয়ের কাছে একটু পরে যাই, আমি 1 মিনিট 2 মিনিট পরে আপনার কথা শুনবো। যে এই আমাদের কমিউনিটিতে যে জোহরান মামদানির যে আপনার মুভমেন্ট, এই মুভমেন্টকে মোবিলাইজ করার ক্ষেত্রে ফিনান্স একটা ওয়াজ ওয়ান অফ দ্য ইস্যু, এবং আপনার নেতৃত্বে তার ক্যাম্পেইন ফান্ডে বাংলাদেশে যেভাবে পার্টিসিপেট করেছিল, দিস ইজ অলসো এ রেকর্ড অ্যাজ ওয়েল। অ্যাবাউট $675,000 আপনারা রেজ করেছিলেন, এবং আপনি ওই টিমের, ইউ আর পার্ট অফ দিস টিম। সো আপনার অব্লিগেশন, আপনি কীভাবে কাজ করবেন, এবং ফিউচারে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি, আমি বলবো না শুধু জেনারেশন, দ্য কমিউনিটি অ্যাজ এ হোল কীভাবে আরও সম্পৃক্ত হতে পারে এই ধরনের কাজে, আপনারা কীভাবে হেল্প করবেন, এই বিষয়টি আমি জানতে চাই আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টাইম টেলিভিশনকে এবং সবাই প্যানেলে যারা আছেন সবাইকে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি সবাইকে কংগ্রেচুলেট করি যে সবাই এই ট্রানজিশন টিমে একটা পজিশন, আপনার সবাই যারা যে টিমেই আছেন আপনারা সেইখানে আপনাদেরকে নিয়োগ করা হয়েছে। সো আই কংগ্রেচুলেট অল অফ ইউ। আমি আমার ব্যক্তিগত ওনাদের কথা থেকে আমি বেশি একটা জিনিস বলি যে আমি ছাড়া যারা আছে, জানেন আমি শামসুল হক তো উনি এই সিটির কাজ করতেন, অ্যাকচুয়ালি তারা কিন্তু মাঠে অনেক দিন থেকে কাজ করতেছিলেন, মানে ইনাদের গ্রাসরুট লেভেলে আমরা কোনোদিন তত গ্রাসরুট লেভেলে কোনোদিন কাজ করি নাই। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই রিয়েলি কংগ্রেচুলেট ইউ গাইজ, রিয়েলি ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড। এবং আমি যাদেরকে চিনি বা নাম শুনছি, ড্রাম বলেন, আসাল বলেন, আমি যদিও কোনো ডিরেক্টলি কোনো ইনভলভ ছিল না, বা তাদের কাজকর্ম শুনতাম তারা কিভাবে কাজ করতেছে। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আপনাদের ইউ হ্যাভ ডান এ ট্রেমেন্ডাস ওয়ার্ক অ্যান্ড ইজ বাংলাদেশি বা আমাদের ইমিগ্রেন্ট পপুলেশন আপনাদের মাধ্যমে অনেক বেনিফিটেড হয়েছে। আমরা যারা মেইন স্ট্রিমের সাথে কিন্তু আমরা অনেক সময় জড়িত ছিলাম, বাট জড়িত ছিলাম ইন এ সেন্স আমরা বিহাইন্ড দ্য সিন, ইউ নেম ইট, ডেবলাসিও থেকে শুরু করে, তারপরে আমি থাকি লং আইল্যান্ডে যারা আছেন উই বিন ইনভলভ বিহাইন্ড দ্য সিন, বাট কোনো সময় এত কিছু করি নাই যে গ্রাসরুট লেভেলে আমাদের একটাই ফুটপ্রিন্ট আছে। বাট আমরা সবসময় চেষ্টা করেছি তাদের সাথে বসে আলাপ করে, যাতে আমাদের যারা বাংলাদেশি বলেন, ইমিগ্রেন্ট যারা আছেন, মুসলমান যারা আছেন, তারা যাতে কোয়ালিফাইড যারা হয় তারা একটা পজিশন, আমাদের রিপ্রেজেন্টেশন থাকে তাদের ইয়েতে, প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে। জোহরান মামদানির ব্যাপারে ডিফারেন্ট, বিকজ জোহরান মামদানিকে সে যখন প্রথম অ্যাসেম্বলিতে দাঁড়ায় তখন থেকে তাকে আমার সাথে পরিচয়। সে ফুড প্যান্ট্রি দিত, ফুড হেল্প করতো, সেগুলোতে আমরা হেল্প করেছি বিহাইন্ড দ্য সিন। আমি আমার কোনোদিন আমার ব্যক্তিগতভাবে কোনোদিন আই নেভার ওয়ান্টেড এ পজিশন, যদিও আমি ছিলাম, আই ওয়াজ অন দি ডব্লিউসিওর ওই যে পুলিশ সার্ভেলেন্সের ওইখানে অ্যাডভাইজারি কমিটিতে আমি ছিলাম। আমাদের মজলিসে শুরার পক্ষ থেকে আই ওয়াজ রিপ্রেজেন্টিং দি হ্যান্ডশুর কেসটা, তো সেখানেও আমি রিপ্রেজেন্ট করছি। বাট দোজ ওয়ার যেটা আমরা বিহাইন্ড দ্য সিন করেছি, কিন্তু কোনোদিন আই নেভার হ্যাড দিস ডিজায়ার দ্যাট আমি সার্ভ করবো। এখন আসেন আমরা, one thing I also wanted to make it very clear, আমরা যারা এখানে আপনারা বলছেন যে আমরা আমাদের যে টিমে আছি ওই টিমের স্কোপে যারা কাজ করবেন বা যাদেরকে সিটি এমপ্লয় করবে, তাদেরকে only thing we can do collect qualified candidate. কোয়ালিফাইড ক্যান্ডিডেট করে তাদেরকে আমরা we can recommend them, but there is no guarantee that আমাদের মাধ্যমে কারো জব হবে। I want to make it very clear যে এখানে যারাই আমরা গ্যারান্টি আমাদের কাছে দিলেই, আমরা যেভাবেই পারি, যে টিমের আন্ডারে আছে ওইখানে আমাদেরকে দিলেই তারা প্লাগ ইন করবে, এটা কিন্তু করবে না। এভরিবডি হ্যাজ টু অ্যাপ্লাই। আমরা যেটা
জোহরান মামদানিকের কাছ থেকে অনেক আগে থেকেই আমরা রেজুমে কালেক্ট করতেছিলাম, তাকে বলে সে আমাদেরকে বলছিল যে গো অ্যাহেড এন্ড ডু ইট। আমরা যাতে করে আমরা একটা রেজুমে ব্যাংক সৃষ্টি করি এবং যাতে আমরা একটা প্রিলিমিনারি কোয়ালিফাইড যারা আছে তাদেরকে আমরা একটু ভেটিং করে বিভিন্নভাবে, যদিও ব্যাকগ্রাউন্ড আমরা করি নাই, তাদের মধ্যে থেকে অনেকে অলরেডি অ্যাপ্লাই করছে, আমরা রেকমেন্ড করছি যে আপনারা অ্যাপ্লাই করেন, দে ডিড অলরেডি অ্যাপ্লাই। বাট এগেইন আই ওয়ান্ট টু এমফাসাইজ যে এখানে কোনো গ্যারান্টি নেই, আমরা কেউ এখানে গ্যারান্টি দিতে পারবো না যে আমাকে রেজুমে দিলেই চাকরি হয়ে যাবে। এভরিবডি হ্যাজ টু অ্যাপ্লাই। বাট আই এম ভেরি হ্যাপি যে আমরা বিশেষ করে আমরা আপনারা যারা দোজ হু হ্যাভ বিন ওয়ার্কিং on the ground. I'm not one of them. But so I congratulate all of you. আমরা and I really wish that you আমরা যদি যেমন আমি কোনো সময় এখানে যাই নাই কোনো চাকরির জন্য, আলহামদুলিল্লাহ আমি there's never been in my যে আমি ঢুকে নিজে চাকরি করবো, there was never an intention. But I always wanted to make sure that আমাদের একটা proportional representation থাকে। জি, বিশেষ করে এইবার we emphasize আমরা তাকে 12টা পয়েন্ট যখন আমরা ফান্ডরেজ করি, তারপরে তার সাথে আবার মাল্টিপল টাইম আমরা মিট করেছি এবং সেখানে তাদের আমাদের ডিমান্ডগুলো, কমিউনিটি ডিমান্ড যেগুলো আছে, ইনক্লুডিং প্রপার রিপ্রেজেন্টেশন, যে আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাংলাদেশের যেন থাকে, সেটা আমরা ওয়ান অফ দি 12 যে ডিমান্ড যেটা তাদেরকে রিকোয়েস্ট তাকে করেছিলাম, ক্যাম্পেইন টিমের কাছে এটা আছে, জোহরান মামদানির কাছে নিজের কাছে আছে, অ্যান্ড দ্যাটস এ রিফ্লেকশন যে আমরা উই রিয়েলি এনগেজ দেম। জোহরান মামদানি আমাকে বলছিল Abdul Aziz, first time ever I see the Bangladeshira শুধু পয়সা দিচ্ছে না, ছবি তুলতেছে না, they are also asking যে আমাদের to have representation and all this stuff. The most important thing আমি আমাদের সবাই বাংলাদেশি ভাইদেরকে যারা আজকে শুনতেছেন, আমরা যারাই 9 জন থাকি 15 জন থাকি, এটা কিন্তু রিয়েলি at the end will কোনো সময় কাজে আসবে না যদি আপনারা রেজিস্টার্ড ভোটার না হন এবং আপনারা ভোট যদি না দেন। at the end of the day আপনি যে কোনো পলিটিশিয়ান দে অলওয়েজ লুক ফর, তারা দেখতে চায় যে এই কমিউনিটির মানুষ আসলেও ভোট দিচ্ছে কিনা। আপনি কাকে ভোট দিচ্ছেন না দিচ্ছেন সেটা কিন্তু সেকেন্ডারি ইস্যু। আপনি যদি ভোট দিয়ে থাকেন সেটা কিন্তু তারা জানবে যে আপনি ভোট দিয়েছেন। সো আমি সবাইকে, বিশেষ করে কমিউনিটি লেভেলে আপনারা যারা মিডিয়াতে আছেন, এই কথাটা কিন্তু সবাই বলবেন যে আপনারা যেভাবেই যদি কোনো ভোটার রেজিস্ট্রি হবেন এবং আপনারা যে কোনো ভোটই হোক আপনারা ভোট দিবেন, কারণ ইট রিয়েলি মেক্স এ লট অফ ডিফারেন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ক্যাপ্টেন লিউটেন্যান্ট রিটায়ার শামসুল হক। আপনার সাউন্ড মিউট করা আছে, আপনাকে দেখতে পাচ্ছেন, আপনার চেহারা একটু দেখা দরকার। থ্যাংক ইউ সো মাচ শামসুল ভাই। আপনি আই নিউ ইউ সিন্স ইউ আর স্টুডেন্ট, আপনাকে সেই সময় থেকে চিনি এবং আমি জানি যে আপনার ক্রেডিবিলিটি, আপনার যে এফোর্ট, আপনার যে কমিউনিটিতে আপনার কাজ করার যে ঐকান্তিকতা, আপনার যে সততা, এই বিষয়ে আই থিঙ্ক ফিউ পিপুল আমাদের কমিউনিটিতে যে আছে যাদের ইন্টিগ্রিটি নিয়ে কেউ কোনো সময় প্রশ্ন তুলেনি। ইউ আর ওয়ান অফ দেম। এবং নিউ ইয়র্ক সিটি NYPDতেও আপনি কাজ করেছেন অত্যন্ত সততার সাথে, যদি রিটায়ার করেছেন। বাট আপনি তো ল এনফোর্সমেন্ট যে কমিটির সেফটি কমিটিতে আপনি আছেন মোস্ট প্রবাবলি। জি। সো হোয়াট ইজ ইউর ফিলিং, হোয়াট ইজ দ্য মেসেজ টু দি কমিউনিটি? ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম। আমি খুবই এক্সাইটেড যে মেয়র মামদানি ইলেক্ট আমাকে পিক করছেন এই কমিটিতে সার্ভ করার জন্য। ইটস এ প্রিভিলেজ an honor to serve in the committee. উনি প্রথম থেকে যে জিনিসটা বলছেন একেবারে বিগিনিং অফ দ্য ইলেকশন, যে উনি চাইতেছেন যে নিউ ইয়র্ক সিটি ভালোভাবে চালানোর জন্য, ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ওয়েতে চালানোর জন্য। আর আমরা যারা এই কমিটি গুলাতে যে অ্যাপয়েন্টমেন্টস গুলা পাইছি, আমরা সবাই চেষ্টা করব যাতে the best minds যারা আছে, যে রেসপেক্টিভ এরিয়াতে আছে, আমরা তাদেরকেই যাতে রিকমেন্ড করি, তাদেরকেই হায়ার হয়। কারণ এই মেয়র যদি ভালো কাজ করেন তাহলে আমাদের সিটির জন্য লাভ হবে, আমাদের বাঙালি কমিউনিটির জন্য লাভ হবে, আমাদের সবার জন্য লাভ হবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, এই আগে যদিও আমি অনেক বছর বাংলাদেশি কমিউনিটির সাথে ডাইরেক্টলি না কাজ করি নাই,
কিন্তু ওই ল এনফোর্সমেন্টে থাকার কারণে। কিন্তু আমি একবার একটা জিনিস আমি লক্ষ্য করছি, এইবার বাঙালি এই যারা 10 জন বলেন আর যারা বাহিরে আছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, সবাই কিন্তু মিলে আমরা একে অপরকে হেল্প করতেছি। এন্ড আই এম গ্রেটফুল, যেমন ফৌজিয়া আপা বারবার উনি চেষ্টা করছেন, আমি আব্দুল আজিজ ভাই উনি প্রথম থেকেই যে ভাই আপনি এগিয়ে যান, আপনার জন্য কি করা লাগবে। এই যে মনে করেন আমাদের যে একটা কোঅর্ডিনেশন যে আছে, মনে করেন জয়নাল ভাই যে হে আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, আমরা একে অপরকে যেভাবে চেষ্টা করতেছি আপলিফট করার জন্য, দ্যাট ইজ রিমার্কেবল। এন্ড হারি জিতি ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা একসাথে কাজ করতেছি। এন্ড ইনশাআল্লাহ হারবো কেন, আমরা তো অবশ্যই জিতবো। কারণ মেয়র মামদানি আগ থেকেই বলছেন যে আমরা চাই একটা ভালো সিটি চাই, যেখানে সবাই এফোর্ড করতে পারে, যেভাবে আমরা ফাস্ট বাস সার্ভিস থাকে, যেভাবে চাইল্ড কেয়ারের ব্যবস্থা থাকে, যেভাবে মানুষগুলা গ্রোসারি গুলা এফোর্ড করতে পারে। এই জিনিসগুলা উনি যদি সাফল্য হয় তাহলে আমাদের সবার জন্য এটা সাফল্য হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আপনাদের সবার কথা শুনলাম, এবার কমিউনিটির আমরা একটু রিয়াকশন শুনি, কমিউনিটি কি এক্সপেক্ট করে আপনাদের কাছ থেকে। যদিও আমি জানি হাসান ভাই আপনার কাছ থেকে প্রথম যাব, বাট একটা জিনিস আমার মনে হয় আপনাদেরকে বলে দিই, যখন আমি ওনাদের সাথে কথা বলছিলাম, ওনাদের সাম কাইন্ড অফ একটু রেস্ট্রিকশন আছে অনেক বিষয়ে, পলিসি বিষয়ে কথা বলার, বাট এমনি ওভারঅল আপনি যদি হাসান ভাই আপনার কমিউনিটি কী চায়, কমিউনিটি আমরা আমাদের ফিলিংটা এটা এক্সপ্রেস করি, অ্যান্ড দেন আমাদের ফিলিং যদি ওনারা জানতে পারেন, দেন তারা কীভাবে ক্যারি করবে এটা তাদের ব্যাপার। বাট আমরা খুব বেশি প্রশ্ন করতে পারবো না ওনাদেরকে আজকে, বিকজ দেয়ার ইজ সাম কাইন্ড অফ এখন এটা নিয়ে প্রেসের কিছু ব্যাপার আছে তাদের। বাট আমি যাই আপনার কাছে, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। জি কাজী আপার কথা শুনতে পাইনি। যে কাজ করব সেই সংক্রান্ত কোনো প্রশ্ন করতে পারবেন না, ওভারঅল এক্সপেকটেশন তো আমরা শুনতেই পারবো, ক্যারি করতেই পারবো। জি ওইটাই বলছি আমি, ওইটাই বলছি আমাদের কাজগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। জি আমার সহজ প্রশ্ন একটা মত অভিনন্দন, ওয়ান্ডারফুল, খুব খুশি আমরা যে অবশেষে আমাদের থাকছে প্রতিনিধিত্ব এই ট্রানজিশন টিমে। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যে কাজটা আপনারা কিভাবে করবেন, হোয়াট ইজ দ্য প্রসেস, কিভাবে আপনারা মিলিত হবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন, একটু যে প্রক্রিয়াটা আমাদেরকে বলেন যদি আপনারা কেউ। থ্যাংক ইউ। আপনারা দেখেছেন যে কমিটি হয়েছে, অনেকগুলো কমিটি হয়েছে, প্রতিটা কমিটির আলাদা আলাদা নেচার অফ কমিটি। সো কিছু কমিটি হচ্ছে যেরকম একটা ইনোগ্রেশন কমিটি হবে ভবিষ্যতে, ওইখানে আপনারা আরো আমাদের রিপ্রেজেন্টেশন পাবেন। তাদের কাজ হবে শুধু মেয়রকে ইনোগ্রেশনের যে পার্টিটা ওইটাকে অর্গানাইজ করা। আর্টস অ্যান্ড কালচার কমিটি আছে, আর্টস অ্যান্ড কালচার কমিটিটার কাজ হবে পুরো সময়টাতে ভিজুয়াল করা সমাজের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে, কমিউনিকেশনের কাছে, যে কি করে মামদানির টিম তার ক্যাম্পেইনকে সাকসেস করবে। আমরা যারা কাজের কমিটি হয়েছি, আমি আগেও বলেছি, আমাদের কাজ হবে শুধু মেইন হেড অফ দ্য অফিসগুলা হবে সেগুলো হায়ারিং প্রসেসটাকে দেখা, যোগ্য লোকদের রেজিমিগুলাকে পর্যালোচনা করা। আর আমাদের সাব কমিটির মিটিং হবে, বারবার মিটিং হবে, যেই সাব কমিটিতে আসি সাবজেক্ট ওয়াইজ। সাব কমিটির কাজ হবে সেই ডিপার্টমেন্টের হায়ার পজিশন হায়ার করা। তারপর যখন ইনোগ্রেশন হবে, ইনোগ্রেশনের আগে থেকে এবং পরে থেকে ওই আমরা যাদেরকে সিলেক্ট করব তারা তাদের অফিসকে সিলেক্ট করবে, এটাই মূলত কাজ হবে আমাদের। সো আমাদের প্রতিটা সাব কমিটির আজকেই আমরা কিক অফ পার্টিতে সবাইকে দেখেছি, আনটিল ইনোগ্রেশন আমরা আর একে অপরকে দেখব না, আমরা শুধু আমাদের কমিটির লোকদেরকে দেখবো। যেরকম আমি করিম চৌধুরী ভাইকে সবসময় দেখবো, ফারিহাও তেমনি তার ডিপার্টমেন্টের লোকদেরকে দেখবে, এরকম একটা জিনিস হবে আর কি। সো আমাদের জন্য এখন এটা আমরা যেই জবে আসি, অবস্থানে আসি, সেখান থেকে এক্সট্রা কাজ করা, ভলেন্টিয়ারি পজিশনে থেকে যে আমরা এই কাজটা চালিয়ে যাব, যেটা আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে। এটা হলো প্রসেস আর কি, কাজের প্রসেস। এর বাইরে যদি কিছু থাকেন ডেফিনেটলি আব্দুল আজিজ ভাই, শামসুল হক ভাই বা করিম চৌধুরী ভাই, ফারিহা আছে, ওনারা বলতে পারেন। আমি যতটুকুন বুঝেছি এটাই আমাদের দায়িত্ব। জি সাউন্ড শুনতেছেন না আপনি? জি শুনতে পাচ্ছি। জি ওকে, আমি জাস্ট একটু ওই যে কাজী ফৌজিয়া যেটা বললেন, যেটার ওই জিনিসটা আমি আবার লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। আমরা কাউকে হায়ার করব না, আমরা ট্যালেন্ট পুল কালেক্ট করব এবং ওইখান থেকে আমরা বেস্ট যারা তাদেরকে রেকমেন্ড করব। এগেইন আমরা হায়ার করব না, বিকজ আই জাস্ট ডোন্ট ওয়ান্ট পিপল টু থিঙ্ক দ্যাট ওকে আমি ফাউজির কাছে দিয়ে দিই, আব্দুল রাজ্জাককে দিয়ে দিই, আই এম ডান। নো, আমরা দ্য বেস্ট ট্যালেন্ট যারা তাদেরকে, যারা যেই
টিমেই আছেন, ওই টিমের আন্ডারে বেসড অন জব ডেসক্রিপশন সেটা কালেক্ট করব আমরা, আমাদের রেকমেন্ডেশন করব বেসড অন আওয়ার প্রিলিমিনারি যেটা আমরা এই ভেটিং বলেন বা প্রিলিমিনারি চেকিং এর উপরে ওইটা রেকমেন্ড করার পরে দে হ্যাভ টু অ্যাকচুয়ালি অ্যাপ্লাই অ্যান্ড দেন দে উইল বি ইন্টারভিউড। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট সামথিং দ্যাট আমরা করে দিব, বাট ইয়েট হ্যাঁ আপনাদের যারা পরিচিত যারা আছে সেটা আপনারা সবাইকে জানাই দেন, যারা রিয়েলি কোয়ালিফাইড ট্যালেন্টেড লোক যারা আছেন, যারা সিটিতে কাজ করতে চাচ্ছেন, জহরান মামদানির এই অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা। আমাদের আরেকটা দায়িত্ব দেখেন, আমাদের সিটিতে যারা কাজ করেন আই এম শিওর আপনারা জানেন বা আপনারা হয়তো অনেকেই জানেন, জহরান মামদানি আসতেছেন একটা এন্টায়ারলি নিউ আইডেন্টিটি নিয়ে, এন্টায়ারলি নিউ এবং তার জন্য লটস অফ চ্যালেঞ্জেস থাকবে। আমি আবার মনে করি যে লাস্ট টাইম আপনার বলছিলাম যে বারাক ওবামা যখন প্রথম ইলেক্টেড হন তখন রিপাবলিকানরা তারা একসাথে বসে দে টুক অ্যান ওথ যে আমরা উই উইল ডু আওয়ার বেস্ট যাতে বারাক ওবামা তার যে মিনিংফুল পলিসি যেগুলো সেটা পাস করতে না পারে। সেকেন্ড হইলো তাকে আমরা ওয়ান টাইম প্রেসিডেন্ট বানানোর জন্য উইল ডু আওয়ার বেস্ট। Those people, those same people might not be there, similar people এখানে কাজ করবে। সো আমাদেরকে জহরান মামদানি বলেন এই মামদানি টিমকে এভাবে বিশ্বস্ত লোক দিতে হবে যারা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তারা লয়াল হবে এবং অনেস্টলি কাজ করবে। কোনো ধরনের যেমন বর্তমানে যেটা এরিক অ্যাডামের যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন ইজ কমপ্লিটলি করাপ্ট, সো মেনি অফ দেম বিন তারা ইন্ডাইটেড হয়েছে। তো আমরা আমাদের দায়িত্ব হবে আমরা উইল ডু আওয়ার বেস্ট যাতে টু কোয়ালিফাইড লোকগুলোকে কালেক্ট করে আমরা প্রিলিমিনারি তাদেরকে চেক করে। আমি যেটা বলছিলাম যে আমরা ডিউরিং দ্য ক্যাম্পেইনে আমরা উই কালেক্টেড মেনি রেজুমেস, আমরা ওইটা তাদেরকে বলেই আনছিলাম যে আমরা উই উইল হ্যাভ সাম রেজুমেস। তো আমরা ওইটাও কালেক্ট করছি, আপনারা দ্যাটস হোয়াট উইল ডু, রেজুমে কালেক্ট করে কোয়ালিফাইড লোককে ইয়ে করবো, বাট আন্ডার নো সার্কামস্টেন্সেস আমরা উই আর গ্যারান্টিং এনিবডি উইল গেট এ জব। রাইট, থ্যাংক ইউ। যে আমার প্রশ্ন ছিল ভিন্ন, আমার প্রশ্ন ছিল যে কাজটা আপনারা কিভাবে করবেন, হাউ অফেন ডু ইউ মিট, where do you meet, and then once you have all the applications, second tier-টা কি, second level-এ কি হবে, প্রসেসটা কি হবে? সো ফার্স্ট অফ অল প্রত্যেকটা টিমের যারা কোঅর্ডিনেটর থাকবে ক্যাম্পেইন থেকে, মানে টিম থেকে কতগুলো মেম্বার একটা টিমে আছে? around 20 to 50 people. Is team only art and culture have large number? হ্যাঁ, এটার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার ওইখানে, এক্স্যাক্টলি কোন নাম্বার আমার জানা নাই, বাট অ্যাটলিস্ট 10-15 জনের নিচে তো নাই, আমি কোনো টিমই দেখি না 10-15 জনের নিচে। বাট প্রত্যেকটা টিমের জন্য কোঅর্ডিনেটর থাকে তাদের ট্রানজিশন থেকে, ওই ট্রানজিটে তাকে গাইডেন্স দেবে, ইমেল গাইডেন্স আসবে, আই থিঙ্ক টুডে অ্যান্ড টুমরো তারা পাঠাবে এক্স্যাক্টলি ওয়ার্ক ফ্লোটা কি হবে, আমরা কিভাবে আমাদের কাজটা হবে, এবং সেকেন্ড কাজ প্রথম যেটা আমাদের ওভারঅল একটা আইডিয়া দিলাম যেটা আমরা কি কি করতে পারবো, কি কি করা হবে, আমাদের দায়িত্ব দেওয়া হবে পলিসি মেকিং এর জন্য। যেমন প্রত্যেকটা টিমের আন্ডারে পলিসি মেকিং করতে হবে, ওই পলিসি মেকিং এর সাজেশন করতে পারবো আমরা। দিস আর দ্য সাজেশন উই হ্যাভ। যেমন আমি চিন্তা করে দেখেন, আমি কমিউনিটি অর্গানাইজিং এ আছি, কমিউনিটি অর্গানাইজিং এর জন্য দ্যার ইজ মেনি থিংস উই ক্যান ডু। ডেফিনেটলি রেপ্রেজেন্টেশন ইজ ওয়ান অফ দ্য কি থিং। কমিউনিটি অর্গানাইজ যারা আমরা কমিউনিটিতে কাজ করি, পিপল চাচ্ছে ভাই আমরা হেল্প করবো, টাকা দিব, ভোট দিব, সবই দিব, আমাদের রেপ্রেজেন্টেশন কোথায়? সো দিস আর থিংস আমরা ডেফিনেটলি উই উইল পুট ফোর্থ, মেক শিওর ওইগুলোতে আমাদের মেইন থাকে, অবজেক্টিভ থাকে, যে কমিউনিটি রেপ্রেজেন্টেশন যেন থাকে, কোনো কিছু কমিউনিটি যদি কোনো আমাদের কমিউনিটি সেন্টার থেকে শুরু করে মেনি আদার থিংস, বাট ডিরেক্টিভ তাদের কোঅর্ডিনেটর থাকতে, প্রত্যেকটা টিমে তাদের কোঅর্ডিনেটর থাকবে থেকে, ট্রানজিশন টিম থেকে। দে উইল প্রিটি মাচ গাইড ইট। টাইম ফ্রেমটা কি? ডিসেম্বর ইনগ্রেশন আগ পর্যন্ত। দিস উইল বি প্রাইমারিলি দি আপ টু ইনগ্রেশন। ইনগ্রেশন পরে অনেকে হয়তো এখানে কন্টিনিউ করবেন, সেটা সেকেন্ডারি ইস্যু, কিন্তু আপাতত ইনগ্রেশন পর্যন্ত আমাদেরকে রিয়েলি রোবাস্ট মানে এই প্রসেসটা হবে, এবং এখানে আমাদের সবচেয়ে বেশি যারা অ্যাক্টিভ থাকবেন তাদের কাজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। করিম ভাই, এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? না, হাসান ওকে, ইব্রাহিম চৌধুরী কিছু বলবেন? না, আমি শুধু বলতে চাই যে এটা আমাদের ব্যক্তিগতভাবে একটা অনেকের কাছেই মানে আমাদের কাছে ব্যক্তিগত, আমরা খুব স্বার্থপর মানুষ, নিজের ভাই বিরাদ্দ, নিজের লোকজন
যখন মানে এই ধরনের একটা কিছু হয় আমরা আনন্দ পাই। এই শামসুল আমার ভাই, ফৌজিয়াপা আমাদের বোন, এবং আমি মানে দেখে খুশি হয়েছি। ফারিয়া, আপনার মনে আছে মানে এই মেয়েটাকে দেখে আমাদের প্রেস ক্লাবের যেদিন মানে বৃষ্টির মধ্যে পিকনিক হয়, সেই বৃষ্টিতে ভিজে সেই প্রাইমারিতে সে ক্যাম্পেইন করতেছিল। আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম একটা বাচ্চা মেয়ে কিভাবে সে কাজ করতেছে। তো আজকে আমাদের এই স্বজনদের, আজিজ ভুঁইয়া আমাদের বন্ধু, কিন্তু এটা এই বলে এই আজিজ ভুঁইয়ার সমান বয়স আমার, এটা আমি এখানে বলতে চাই না। বাট আজকে মানে এটা আমাদের জন্য খুবই আনন্দের জন্য। তারা শুধু যে লুক বাছাই এমনটা করবেন না, অন্যান্য জায়গায় আমার যেমন নিউ জার্সিতে এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে, তারা কৌশলপত্র একটা স্ট্র্যাটেজিক পেপার রেডি হবে প্রথমেই, এবং সেটা কিভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে ওই কমিটি আলাদা করে মিটিং করবে, এবং এটা কমিটি যিনি লিড করতেছেন তিনি ওই ব্যাপারে এক্সপার্ট, অন্যান্য ডিসিশন যিনি টিমে কাজ করেছে হয়তো একই ধরনের হবে। তো এই বিস্তারিত বিষয়গুলো আমরা হয়তো আরো পরে জানবো, কিন্তু আজকে শুধু অভিনন্দন জানালাম, এবং মানে এই অভিনন্দনটা আমাদের সবার, এবং তাহের সাহেব আমি মনে করি এই টাইম টেলিভিশন পরিবারেরও পাওনা। আমরা মানে ফৌজি আপাকে সবসময় পাই, আমরা করিম চৌধুরীকে সবসময় পাই, আমরা আজিজ ভুঁইয়াকে সবসময় পেয়েছি এখানে কথা বলার জন্য। সুতরাং আমরা সবাই মিলেই উই আর মুভিং ফরওয়ার্ড। আজকে একটা গৌরবের দিন, আমাদের অগ্রযাত্রা শুরু হলো। এই যাত্রাকে সংহত করার জন্য আমরা আমাদের ক্রমাগত ভালোবাসা, এবং ট্রাম্পও যদি ভালো কাজ করে আমরা তার প্রশংসা করে আমরা এগিয়ে যাবো। জি রাইট, ওইখানে ট্রাম্পের প্রসঙ্গ আনাটাই বেটার, কারণ এটা একটা মানে ট্রাম্প আজকে ট্রাম্পের খবর জানেন তো, লতিশিয়া জেমসেন ওই আপনার কনি ওই যে FBI ডিরেক্টর যে ছিল ওদের বিরুদ্ধে তিনি যে তামসা করেছিলেন খেলা আপনার বানোয়াট মামলা, এটা কোর্টে উনার গালের মধ্যে ফেলে দিচ্ছে যে তোমার গালের মধ্যে ফেলে দিলাম, নাই শেষ। তো ওইসব বিষয় নিয়ে আলোচনা করা দরকার নেই। জি খুবই খারাপ, আমি বলতেছি। জি 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 হাসান ভাই প্লিজ। মানে গালের উপর আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ভিন্ন একটা প্রশ্ন। আপনারা যারা আছেন বলে আপনারা ইনভলভ এবং আপনারা জানেন পলিসি মেকিং আপনারা আছেন। এই গত 2 সপ্তাহের মধ্যে আমরা দেখেছি যে প্রোগ্রেসিভদের একটা অংশ আর ডিসঅ্যাপয়েন্টেড উইথ জোরানস এ ফিউ ডিসিশনস। আর একটা হচ্ছে অন দি সিভিলিয়ান পুলিশ রিভিউ বোর্ড নিয়ে কে এটা কন্ট্রোল করবে নিয়ে প্রশ্ন উঠেছে। এটা কি পুলিশ কমিশনার করবেন না না মেয়র সাহেব করবেন? মানে তার মানে ইমপ্লিকেশন আপনারা বুঝতে পারছেন, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার যেটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে জোরান মামদানি যে ডিএসএ মেম্বার, নিয়ে উনি ডিএসএ মেম্বারদেরকে স্পন্সর করছেন না। কেস ইন কোয়েশ্চেন ইজ অফ কোর্স হাকিম জেফরিজ ইত্যাদি। আমি আর এক্সাম্পল দিতে পারি। আমি তো প্রথম 2 সপ্তাহে দেখতে পাচ্ছি আমরা যে প্রোগ্রেসিভরা হ্যাভ এক্সপ্রেসড देयर ডিসঅ্যাপয়েন্টমেন্টস। আপনাদের কি ফিলিং, বা am I misreading the whole thing? আমি যে জিনিসটা বলবো সেটা হলো, আজকে আমাদেরকে প্রথমেই যখন আমরা ওরিয়েন্ট হই আমাদেরকে একটা কথা বলা হয়েছে, আনটিল ইনোগ্রেশন আমরা আসলে জোহরান মামদানিকেই রিপ্রেজেন্ট করি। আমরা যা বলবো, আমরা যা করব, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সোশ্যাল লাইফ, আমাদের সোশ্যাল মিডিয়া, টিভিতে কথা বলা, এভরিথিং আমরা তাকেই রিপ্রেজেন্ট করি। তো ডেফিনেটলি আমরা তো তাকে ডিফেন্ড করব। আমি একটা জিনিস বলি যে জোহরান মামদানিকে নিয়ে অলরেডি আমাদের গণনাতেই ভিন্নমত তৈরি হইতেছে। যেমন টিস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা উঠতেছে, প্রোগ্রেসিভ জোনটা কথা বলতেছে কেন তাকে রাখা হয়েছে, ডিএসএর ক্যান্ডিডেট নিয়ে কথা উঠছে, ওভাল অফিস ভিজিট নিয়েও কথা উঠছে। এটা ভালো, এটা কিন্তু ভালো। আমরা যদি অন্ধের মতো তাকে সাপোর্ট করি, আমাদের সবাই যদি অন্ধের মতো সাপোর্ট করে, আর সবাই যদি একটুখানিও বিরোধিতা না করে, যে তাহলে ভুলগুলো আরও বেশি করবে। সুতরাং সমালোচনা থাকাটা ভালো, অ্যাকাউন্টেবিলিটি থাকাটা ভালো। শুধু একটা কথা বলবো যে জোহরান মামদানি এখন মেয়র ইলেক্ট অফ নিউ ইয়র্ক সিটি, তাকে হোল নিউ ইয়র্ককে প্রেজেন্ট করতে হবে, তাকে হোল নিউ ইয়র্কের ভালো মন্দ দেখতে হবে। সেই ভালো মন্দ দেখতে গেলে যদি টিসকে রাখতে হয় তাহলে রাখতে হবে। সেই ভালো মন্দ দেখতে গেলে যদি কাউকে নমিনেশন সে এন্ডোর্স না করতে পারে, সেখানে তার অনেক সমালোচনা হইতে পারে বা একটা প্রবলেম হইতে পারে, সেটা না করা ভালো। ডিএসএ মেম্বারের পাশাপাশি সে তো এখন নিউ ইয়র্ক সিটির মেয়রও বটে। সুতরাং আমরা মনে করি যারা বিরোধিতা করতেছে তারাও ভালো, জোহরান মামদানি যেটা করতেছে সেটাও ভালো, বোথ অফ জিনিস ভালো। আমরা চাই না যে জোহরান মামদানির সমালোচনাটা একদম বন্ধ হয়ে যাক, কারণ এটার দীর্ঘ খারাপ জিনিস আমরা দেখেছি। প্রেসিডেন্ট ওবামা যখন পাশ করে তখন এই আমেরিকাতে
অ্যান্টি ওয়ার মুভমেন্টটা ছিল ভীষণ স্ট্রং, ভীষণ পাওয়ারফুল। আপনার মনে আছে 2010-এ 3 মিলিয়ন লোক ওয়াশিংটন ডিসি মোবিলাইজ করেছিল, ইরাকের 11 বছরের মোবিলাইজেশন। তারপরে আস্তে আস্তে কি হলো, মুসলিম পিস কোয়ালিশনগুলো ধীরে ধীরে বললো চলো একটা প্রেসিডেন্ট, কালো প্রেসিডেন্ট এসেছে, চলো আমরা তাকে সাপোর্ট করি, তার জন্য মোবিলাইজ না করি, তাকে সমালোচনায় না ফেলাই, বিরোধিতা না করি। হোল অ্যান্টি ওয়ার মুভমেন্ট ডাই হয়ে গেল। এখন পর্যন্ত আমরা আর রাইজ আপ হচ্ছে পারছি না। ইভেন কি প্যালেস্টাইনকে ইস্যু করেও অ্যান্টি ওয়ার মুভমেন্টকে আমরা আর রাইজ আপ করতে পারি নাই, একদম মরে গেছে তো মরে গেছে। ব্লাজিও যখন আসলো মেয়র হিসাবে, সবাই বললো যে আমরা মুভমেন্টের তরফ থেকে তাকে মেয়র বানাইছি, চলো তাকে চান্স দে। দ্য হোল অ্যান্টি পুলিশ অ্যাকাউন্টেবিলিটি মুভমেন্টটাকে আমরা কিল করে ফেললাম। আজ পর্যন্ত ওইটাকে আমরা ওই রকম ভাবে রাইজ আপ করতে পারি নাই। শামসুল হক ভাই একজন এক্স পুলিশ লেফটেন্যান্ট কর্নেল, উনি ভালো বলতে পারবে। দ্য হোল মুভমেন্টটাকে আমরা মারছি শুধুমাত্র বাজিউকে সাপোর্ট করতে গিয়া। সেম অভিজ্ঞতা আমরা জোহরানের সাথে চাই না। আমরা চাই জোহরান অ্যাকাউন্টেবিলিটিতে থাকুক, কারণ সে জনগণের মেয়র, জনগণকে তাকে জবাবদিহি করতেই হবে। এখন আমাদের এই জনগণ যদি কেউ মনে করে যে না কাজটা ঠিক করতেছে না, তার বলার অধিকার আছে, তার অ্যাকাউন্টেবিলিটি করার অধিকার আছে। আমরা ট্রানজিশন টিম আপাতত তাকে ডিফেন্ড করার জন্যই আসি আর করব, কিন্তু যারা বিরোধিতা করবে আমরা তাদের ডিসমিস করব না। এটা হলো আমার অ্যাজ এ মুভমেন্ট পারসন strong opinion. Thank you. I just wanted to add something. আজকে কিন্তু জোহরান মামদানি মেয়র কিন্তু ওইটা বারবার এমফাসিস করেছেন যে মানে ডিসেন্ট যেটা আলাদা কোনো দিন ওপিনিয়ন থাকে, হি এনকারেজেস ইট। এটার সাথে তো কোনো গুড গভর্নেন্স, দিস ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টার, যে আপনি যদি আপনার ভিন্ন মত থাকে শুনবেন। আপনি না যদি শুনেন তাহলে তো গুড গভর্নেন্স হচ্ছে না, দেন ইউ বিকাম লাইক আমাদের ইব্রাহিম ভাইয়ের ফ্রেন্ডের মতো হয়ে যাব। জি, ইব্রাহিম চৌধুরী সাহেব বলছেন যে আপনার উনি নাকি আপনার সমসাময়িক, বাট উনি এটা বলতে চান না। জি 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 ঠিক। ইব্রাহিম চৌধুরী সাহেব শুনতে পাচ্ছেন? উনি তো একদমই এবং মানে আমি এটা প্রকাশ্যে বলতে চাবো না কেন, মানে যাবো না কেন। আপনার এটা রহস্য কি? আরো আছেন বাংলাদেশের একজন পলিটিশিয়ান যাকে অনেকে মনে করেন যে কি 80 ঊর্ধ্বর বয়স, উনিও নাকি আপনার সমসাময়িক কাছের লোক, কিন্তু ওনাকে দেখলে নাকি আজিজ ভুঁইয়ারা নেতৃত্ব দেন সমাজকে, এই জন্য নেতৃত্বের ভার তাদেরকে অনেক সময় আমার একটু 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 কুজা হতে, একটু বাঁকা হতে, দাড়িগুলো একটু পাকতে সাহায্য করছে। এখন আমরা তো আর নেতৃত্ব দিতে পারি না, দৌড়াদৌড়ি করতে হয়, দৌড়ের মানুষ, শ্রমিক মানুষ, এই জন্য মানে এই দৌড়ের মধ্যেই থাকতে হয়, এই জন্য মানে সেভাবে লাগে না। কিন্তু হ্যাঁ, আজিজ ভুঁইয়া সম্ভবত আমার বয়সে 1 বছরের ছোট হতে পারেন লেখাপড়ায়, কলেজে সম্ভবত আমাদের 1 বছরের পরের। আজিজ ভুঁইয়া যে আজিজ ভুঁইয়া অনেক অভিবাদন আপনাকে, এটা আমাদের ব্যক্তিগত আনন্দ এবং মানে এটা একটা ব্যক্তিগত আনন্দ আমাদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। জালালউদ্দিন ভাই আপনাকে দিয়ে শেষ করব। হোয়াট ইজ ইওর এনি কমেন্ট? আর বলতে চান? আমরা এতদিন জানতাম যে আমাদের ভোটাধিকার আছে, ভয়েস নাই। টুডে দিস 9 পিপল রিপ্রেজেন্টিং আস, আমরা মনে করছি আমাদের ভয়েসটা সেখানে আছে এবং সেটা তারা রিপ্রেজেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। করিম ভাই যদি 30 সেকেন্ড কিছু বলতে চান? যে হাসান ফেরদৌস ভাইয়ের কথা প্রসঙ্গে একটু বলতেছিলাম, ফৌজিয়া বা আজিজ ভাই অনেক বলছেন যে সেখানে যে বিষয়গুলো, যে সমস্ত সাব কমিটিগুলো করা হয়েছে, ওই রেসপেক্টিভ সাব কমিটিগুলোতে পলিসি অ্যানালাইসিস করা হবে এবং সেই পলিসি অনুযায়ী ইমপ্লিমেন্টেশনটা কিভাবে আসবে সেটা নিয়ে অ্যানালাইসিস হবে, কথা হবে। এবং এই যে রিকমেন্ডেশন, আইডেন্টিফাইং অ্যান্ড রিকমেন্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিপল টু ইমপ্লিমেন্ট দ্য পলিসি, প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য, সেটা একটা একদম শেষ প্রান্তের কাজ। আমরা শুধু রিকমেন্ড করব। We are not hiring anybody who do not have that authority. We from the respective subcommittee, আমরা সেখানে ওই যে সাবকমিটির যে কর্ম পদ্ধতি, কর্মধারা, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যোগ্য লোক যদি আমরা দেখি, সেখানে রিকমেন্ড করব। সেই ক্ষেত্রে ইতিমধ্যে আপনি জানেন যে 70,000 এখনো কন্টিনিউয়াসলি পিপল আর সাবমিটিং দেয়ার রেজিউমেস এন্ড কভার লেটার। তো সেগুলো আমাদের যেমন আসবে, এর ভিতর থেকে আমাদের গাইড করার জন্য প্রত্যেকটা সাব কমিটিতে একজন করে লিড দেয়া আছে, যারা কোঅর্ডিনেটর। সেখান থেকে আমরা কিছু গাইডেন্স পাবো
পলিসি গাইডেন্স পাবো এবং সেগুলো নিয়ে আমরা বাস্তবে কোনটা রূপ দেওয়া যাবে, কিভাবে রূপ দেওয়া যাবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং মেয়রকে আমরা অ্যাডভাইস করবো। আমাদের রোলটা হলো অ্যাডভাইস, উই আর নট এমপ্লয়ার। আজিজ ভাই বারবার এটার উপরে এমফাসাইজ করছেন যে আমরা আমাদের কাছে রেজুমে দিলে কাউকে হায়ার করা যাবে না। হায়ারিং এর যে ক্রাইটেরিয়া সেটা নির্ধারিত ক্রাইটেরিয়ার ভিতরেই হবে, তবে আমরা ডিফাইন করব যে সমস্ত লিড যারা কমিশনার, ডেপুটি কমিশনার, কি পিপল লিডার্স, সেই ক্ষেত্রে তাদের রোলটা কি হবে এবং তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবে হোয়াট পিপল ওয়ান্টেড এন্ড হোয়াট আওয়ার মেয়র ইলেক্ট প্রমিসড, এটা কিভাবে কোঅর্ডিনেশন হবে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি এতটুকুই বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শামসুল হক ভাই, যদি আপনার কোনো মেসেজ থাকে একটু শুনি আমরা। শামসুল হক ভাই তো দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমার মনে হয় আমরা শেষ করি। কাজী ফৌজি, এনি আদার মেসেজ অর এনিথিং এলস আপনি অ্যাড করতে চান যদি 30 সেকেন্ড? এন্ড আজিজ ভাই, আমি শুধু একটা কথাই বলবো যে আমরা 9 জন বাংলাদেশি হয়তো এই ট্রানজিশন টিমকে রিপ্রেজেন্ট করতেছি, দ্য হোল বাংলাদেশি কমিউনিটিকে, কিন্তু তার মানে না যে আমরা 9 জন মানুষই শুধু কাজ করেছি বা 9 জন মানুষের অর্গানাইজ শুধু কাজ করছে। আমি শুধু একটা কথা বলবো, এই মেয়র ইলেকশনটা ছিল সর্বসাধারণের জয়, সর্বসাধারণের কাজ। যেমন জয়নাল ভাই বাগ থেকে বসে আছেন এখানে, ওনাদের বাগ থেকে কোনো রিপ্রেজেন্টেশন নাই, তার মানে না যে ওনারা অনেক কম কাজ করছেন কি কাজ করেন নাই কি ওনাদের নেতৃত্ব স্ট্রং ছিল না। ব্যাপারটা হলো যে সামহাউ ট্রানজিশন টিম বিভিন্ন এক্সপার্টি নিয়ে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে, ডাইভার্সিটি নিয়ে, এথনিসিটি নিয়ে, এন্ডোর্সমেন্ট নিয়ে, যে কোনো ক্রাইটেরিয়াতেই হোক এরকম একটা সিলেকশন এসেছে। আমরা হ্যাপি যে অন্তত 9 জন বাংলাদেশি আসি এই টিমে, কিন্তু তার মানে না আমরাই সব কিছু। আমরা সকলে মিলে একসাথে কাজ করেছিলাম বলেই আজকে এই বিজয় আসছে। সুতরাং এই বিজয়টার, এই যে ট্রানজিশন টিমের যে রিক্রুটমেন্ট, এটা আমাদের সকলের রিক্রুটমেন্ট। আমরা সকলেই সকলকে রিপ্রেজেন্ট করব। আজকে কেউ যেন আমরা মার্জিনালাইজ মনে না করি আর কেউ যেন নিজের, এই কথাটা আমি সর্বসময় বলে যাচ্ছি। এখানে কিছু নাই, আমরাই সবকিছু না, আমাদের সাথে যারা স্টেক হোল্ডার ছিল আমরা সবাই ইম্পর্টেন্ট আর আমরা সবাইকেই রিপ্রেজেন্ট করতেছি। সুতরাং আমি সবাইকে বলবো উই আর অল ইনক্লুড, এখানে কোনো এক্সক্লুড মানুষ নাই, কোনো এক্সক্লুড অর্গানাইজেশন নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা শেষ করি, আর তো কারো কিছু বলার নেই বোধহয়, রাইট? থ্যাংক ইউ আজিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি জানি ইউ আর ভেরি বিজি অ্যান্ড ইউ আর গোয়িং টু বি গ্র্যান্ডফাদার অ্যাগেইন। কংগ্রেচুলেশন অ্যাডভান্স। আজিজ ভাইয়ের সবচেয়ে বড় খবর হলো যে ওনার মেয়ে, সে লন্ডনের যে গার্ডিয়ান পত্রিকার, she is one of the very talented and very senior journalist of Guardian, and আমাদের প্রেস ক্লাবে একবার তাকে আমরা আমাদের অভিষেক অনুষ্ঠানে, যখন আমরা অভিষেক ছিল গত 2 টার্ম আগে, তখন আমরা তাকে গেস্ট করে নিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ অ্যাগেইন। আপনি সেকেন্ড টাইম গ্র্যান্ডফাদার হচ্ছেন। ওইখানে দেখে আমি তাকে বলছিলাম যে তোমার বাবা আমার বন্ধু। আসলে আমরা জানি না যে আমাদের অনেকেই বিভিন্নভাবে আরো অনেক রিপোর্টার আছে। নিউ ইয়র্ক টাইমসের একটি মেয়ে আছে আমাদের বাংলাদেশি, নিউ ইয়র্ক টাইমসে কাজ করে, আমাদের খুব ক্লোজ। একদিন তাকে আমরা নিয়ে আসবো, আমাদের পরিচয় করিয়ে দেওয়ার সাথে সবার সাথে। এই ধরনের বিভিন্ন মিডিয়াতে আমাদের অনেকেই আছে কাজ করে, আমি পরিচয় করাবো আস্তে আস্তে সবার সাথে। যাই হোক, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। করিম ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন। কাজী ফৌজিয়া, কংগ্রেচুলেশন ফর ইয়োর রেভলিউশনারি রুল, আপনার বিপ্লবী, এবং আশা করি ওইখানে কোনো বিপ্লব করবেন না, মারামারি করবেন না প্লিজ। আপনার মুখ কিন্তু অনেকে আপনাকে দেখে ভয় পায়, কিন্তু যে কোন সময় কার উপর খড়গহস্ত তুলেন, এটা একটা বিপজ্জনক বিষয়। থ্যাংক ইউ জয়নাল ভাই ফর ইয়োর ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। আসলে জয়নাল ভাই ইজ এ বিগ অর্গানাইজার এবং উনি পিছনে থেকে অনেক কাজ করেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যখন প্রথম জওহরান মামদানিকে এন্ডোর্স করি, যেসব অর্গানাইজেশন অলমোস্ট 13টা বা 14টা অর্গানাইজেশন আমরা ফার্স্ট টাইম এন্ডোর্স করি। সো বাগও আমাদের সাথে ছিল, ওই যে জ্যাকসনাইটে কিন্তু ফার্স্ট টাইম অল অর্গানাইজেশন যেগুলো এন্ডোর্স করেছে, বাগ ওয়াজ ওয়ান পার্ট অফ ইট। রাইট, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে, আপনার কমিউনিটি সার্ভিস অলসো। আপনি মানুষকে যে জ্ঞান দেন, অনেকে জানতে পারে যে হয়তো তার হয়তো এই সময় নেই পড়ে এইটা জানার, বা আপনার কথা শুনে অনেকেই জানে। ইব্রাহিম চৌধুরী খান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।